ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, তাই না? আমরা সবাই তাই চাই না? তিনি আসবেন, আমাদের নেতৃত্ব দিবেন, আমাদের পথ দেখাবেন। সবার আগে কি স্লোগান দিয়েছেন তিনি? সবার আগে বাংলাদেশ, তাই না? ওই বাংলাদেশকে সামনে নিয়ে যেতে হবে। এই দায়িত্বটা কার? এই দায়িত্ব হচ্ছে আপনাদের, এই দায়িত্ব হচ্ছে ছাত্রদের মেধা এবং বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে যেতে হবে। মেধা ছাড়া আমরা সামনে দিতে পারবো না। জ্ঞান বিজ্ঞানের চর্চা, মেধার চর্চা, এর মধ্য দিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমাদের সামনে এখন লড়াই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমাদের নেতা তারেক রহমান সাহেব দিল্লিতে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, তাই না? আমরা সবাই তাই চাই না? তিনি আসবেন, আমাদের নেতৃত্ব দিবেন, আমাদের পথ দেখাবেন। বন্ধুরা, আসুন আজকে আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এই দেশকে সত্যিকার অর্থে শহীদ প্রেসিডেন্ট রহমানের যে স্বপ্ন ছিল, দেশের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করি। একটা সত্যিকার অর্থে একটা সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি। কথা বলে আপনাদের সবাই আবারও ধন্যবাদ অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জামানত দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ স্মৃতি অমর হোক।